কষাকষি চলছে, দাম বাড়ানো লই কোম্পানিরা টানি ধরে রাখছে, তেল সরবরাহ করেনি। ক্রেতারা বলতেছে ভাই মাল দেন, টাকা যাই হোক। জিজ্ঞেস করলে কয় কোম্পানি তেল দেয় না। কি হয়েছে? কোম্পানির সাথে আর সরকারের সাথে এখন নাকি বনাবন্তি নেই। গেল সপ্তাহে হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল সয়াবিন তেল। বিভিন্ন দোকান ঘুরেও পাওয়া যাচ্ছিল না 1 লিটার সয়াবিন তেল। তবে দাম বৃদ্ধি হওয়ার পরপরেই কিছু কিছু দোকানে তেল মিললেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সরবরাহ। কোম্পানিদের ইচ্ছে মতো দাম বৃদ্ধি না হওয়ায় এখনও পুরোদমে তেল ছাড়ছে না তারা। বাজারে 2-1টি কোম্পানি স্বল্প পরিমাণে বাজারজাত করলেও অধিকাংশ মালিকরাই সরবরাহ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। তেল প্রেস কোম্পানি দিছে, প্রেসের তেলটা দিয়ে মোটামুটি মার্কেটটা একটু সচল রাখা হয়েছে। আর নাহলে কোনো কোম্পানির তেলে আমাদের কাছে আসে না। জিজ্ঞেস করলে কয় কোম্পানি তেল দেয় না। কি হয়েছে? কোম্পানির সাথে আর সরকারের সাথে এখন নাকি বনাবন্তি নেই। কত টাকা বাড়াইবো, কত টাকা কি করবো। এই যে আজকে তেল আইছে তীরের গাড়ি, হেঁটে আমার 1 লিটারের তেল দিবার চাই। আমি কইছি 5 লিটার 1 কার্টন তেল দেন। কোনোভাবেই হেঁটাতে নাই ওয়াটা নিতে পারলাম। তেলের রেট হইলো 52 টাকা, আমার করতে নেই 40 টাকা, আমরা বেশি হইলো 45 টাকা। এই হলো অবস্থা। একটা কাস্টমার আসলে দেখা গেছে হইলে আইতে একটা তেল লেখায়, তেল যদি কই নাই কয় তাহলে আমি দেখি কই এইদিকে যাইলে আর আসে না। যেন তেল পাই হেন টুকটাক বাজারলে চলে যায়। আমার হইলো কষ্টটা বেশি। হঠাৎ বাজারে তেল না থাকার কারণ হিসেবে সরকারের সাথে বনিবনা হচ্ছে না বলে মনে করছেন ডিলাররা। তারা বলছেন যতটুকু দাম বৃদ্ধি হয়েছে তাতে কোম্পানিগুলো সন্তুষ্ট নয়, যে কারণে এখনও পুরোপুরি বাজারজাত করা হচ্ছে না সয়াবিন তেল। ট্যারিফ কমিশনের সাথে তাদের বনিবনা হয়নি। 8 টাকা করে লিটার বাড়াইছে, এটা ওরা সন্তুষ্ট না। এই জন্য মার্কেটে ক্রাইসিসটা রয়ে গেছে। এখন বর্তমানে মেঘনা ছাড়া আমি মেঘনা ডিলার ভাই, আমার মেঘনা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে। আমি মেঘনা একা তো এত বড় দেশ চালানো সম্ভব না, সবগুলা কোম্পানির তেল লাগবে। হ্যাঁ, মেঘনা তার যতটুকু দেওয়ার অতটুকু দিচ্ছে। অন্য কোম্পানি যদি দেয় তাহলে মার্কেট আবার সচল হয়ে যাবে। এখনও অনেক ক্রাইসিস রয়ে গেছে মার্কেটে। দেখেন, আমি গতকালকে থেকে আজ পর্যন্ত 400-500 কার্টন মাল আনছি, 5 লিটার, সব শেষ। ভাবলাই যে রেটে বনতেছে না, ওদের এলসির সাথে মিলতেছে না, মিল মালিকদের এলসির সাথে মিলতেছে না। দাম আর একটু বাড়লে হয়তো বা তাদের সাথে মিলবে। ক্রেতারা বলতেছে ভাই মাল দেন, টাকা যাই হোক, এক কথা শেষ। এখন বর্তমানে সংকট পদ্ধতিই আছে, মাল ওইভাবে অ্যাভেলেবল ভাবে পাওয়া যাচ্ছে না। তাই আমার ডিলারশিপ আমাদেরকে তো সব বলে না সবকিছু। আমাদের কাছে মাল পর্যাপ্ত পরিমাণে নেয়, ওরা এটাই বলে। বেশি কিনা আমরা অন্য আইটেম ব্যবসা করি, আমরা তো শুধু তেলের ব্যবসা করি না, আটা বেশি, ময়দা বেশি, চিনি বেশি, এইসব আইটেম দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি। তেলটা কম বেশি বর্তমানে এখন। খুচরা বিক্রেতারা বলছেন ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন, তারা তেল দিতে পারছেন না। পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ থাকার পরেও কোম্পানিরা ভোজ্য তেল বাজারজাত করছে না, এটা সত্যিই অমানবিক। দাম তো যখন কম ছিল তখন বাজারে তেল দেয়নি, বাজারে খুব সংকট গেছে, মানুষ তেল জন্য ফিরতও গেছে, কারণ বাজার তেল ছাড়া বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ তেল ছাড়াও গেছে। এখন তেল দাম বাড়াইছে, এখন বাজারে মানে সব প্রকার তেলে আছে বাজারে, কোনো সমস্যা নেই। ফ্রেশটা গত রাত্রে মাল আইছে, তো রূপচন্দ্রের তেল এগুলো হয়তো আজকে নামবে আর কি, এরকম শুনছি। সংকটে এটা সবসময় এরকম হয়ে আসছে, মানে আমার শীতের সিজন হইলে একটু হেরা মানে এদিকে মানে একটু দাম বাড়ানোর জন্য ক্রাইসিস করতো, সবসময় এরকম দেখছি। হঠাৎ করে একটু বেশি ব্যতিক্রম হয়ে গেছে, তো কষাকষি চলছে, দাম বাড়ানো লই তো আরো কোম্পানিরা টানি ধরে রাখছে, তেল সরবরাহ করেনি। 810 টাকা ছিল মালের, তো অনকা মালের দিছে, তারপরে মালের দাম বাড়াইব দেখে সরকারের সাথে বলতেছে না, মাল দিতেছে না। এখন রেট বাড়াইছে, এখন টুকটাক কিছু আইতেছে মাল। আইলে পুরোটা যদি আবার আসে তাইলে আমরা সবসময় মাল পাম না। কম বাড়িতে আমরা রোজগার করতে পারি, আমরা তো ডিস্ট্রিবিউটার না, আমরা তো খুচরা দোকানদার, মনে করেন 2 কার্টন লই, 5 কার্টন লই, এরকম। এখন বর্তমানে বাজারে ফ্রেশটাই মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে। আজকে কালকে আইছে মাল, আজকে কিছু মাল পাইছে না, 2 কার্টন পাইছি। কিছুদিন পরপরই কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধির জন্য মালিকরা সরবরাহ বন্ধ করে দেন এবং সংকট তৈরি করেন। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ক্রেতাদের। দিন শেষে লাভবান হন মালিকরা, আর চরম মূল্য দিতে হয় ভোক্তাদের। দুঃখজনক হলো এই সত্যিটা জানার পরেও সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজাদ ফারুক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।